আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেয়ার করছি। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনটা আসলে কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের কোরবানির গরু। তো এটাকে কোরবানি করার পর এখন সবাই মিলে কিন্তু মাংস কাটা নিয়ে অনেক ব্যস্ত ছিল। আর এইদিকেও অনেক গরম পড়েছিল। সেজন্য ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। আর তারপর ওরা ওর বাবার সাথে খেলা করতেছে। আর কোরবানি ঈদের সময় আমরা প্রত্যেকবারই গ্রামে আসার চেষ্টা করি। গ্রামে আমরা আমার হাজবেন্ডের মামাদের সঙ্গে কোরবানিটা দেই আর কি। তো এবারও সেইভাবেই দেওয়া হয়েছে। আর আমাদের শহর থেকে গ্রামে অনেকটা গরম বেশি ছিল। প্রচুর গাছপালা আছে বাড়িতে, কিন্তু একটা গাছের পাতাও যেন নড়ছে না, সেরকম আর কি। আর এইদিকে আমার হাজবেন্ড টিভির মধ্যে ঈদের গান দিয়েছিল, আর সেই অনুযায়ী আনিকা নিয়ে একটু নাচার চেষ্টা করতেছিল। ওরা ছোট মানুষ, বোঝে না, সেই জন্য আর কি। আর আমাদের ঈদের দিন বিকেলবেলা একটা বাবুর্চিকে বলা ছিল, উনি আইসা রান্না করার কথা ছিল। তো হঠাৎ করে উনি কল দিয়ে বলতেছে ঈদের দিন বিকেলে যে উনি নাকি আসতে পারবে না। কি আর করার, ঈদের দিন গরুর মাংস তো রান্না করতেই হবে। তো শেষ পর্যায়ে আমি সব ধরনের মশলা টশলা দিয়ে পরিমাণ অনুযায়ী মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপর ফাইনালি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার একটু কষ্ট হয়েছে এত বড় পাতিলের মধ্যে রান্না করতে, তাও চেষ্টা করেছি। আর চুলার আরেক পাশে আমি একটা প্রেসার কুকারে নেহারিগুলো রান্না করেছি। আর এইদিকে হচ্ছে পোলাওটাও রান্না করেছি। আর গতকালকার চালের রুটি দিয়ে কিন্তু আজকে ঈদের দিন মাংস রান্নার পর রাত্রিবেলা তুষ রুটি বানানো হয়েছে। সবগুলা কিন্তু আমি একা হাতে করেছি। আল্লাহর রহমতে কিন্তু মাংস অনেক ভালো হয়েছে। আসলে আমি এর আগে এতগুলা মাংস একসাথে রান্না করিনি বড় পাতিলে। তো আল্লাহর রহমতে মাংস কিন্তু রান্না অনেক টেস্ট হয়েছে, সবাই বাসায় পছন্দ করেছে। আর ঈদের দিন তো প্রত্যেকের বাসায় সেমাই রান্না করা হয়, তো আমিও এবার সেমাই রান্না করেছি, কিন্তু একটু অন্যরকম ভাবে। এটা হচ্ছে নয়াবী সেমাই। আর এই নয়াবী সেমাই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা বাড়িতে বানাতে চাইলে দেখে ট্রাই করতে পারেন। এই নয়াবী সেমাইটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।